টিলা, তার হয় মাজার, তার স্থান হয় গুরু কও সত্যবাণী, সমুদ্রের তলায় আগুন, পাহাড়েতে পানি, গুরু কও সত্যবাণী। মানে আগা আর গুড়া আছে না বাবা, এটা গুড়ার ডিম। আলেমের সাথে হইল একটা বেটির বিয়া, সেথায় মুরগিতে মেহমান খাইছে চিতই পিঠা দিয়া। হইল এই দেহের মধ্যে সমস্ত কিছুর যতগুলা নারী নক্ষত্র আছে, এই যে এইখানে এই নাভির মধ্যে সমস্ত জংশন। ওনার সাথে আজকে আমার এই প্রথম গান। ওনাকে আমি কোনোদিন দেখিও নাই, ওনার সাথে আমার পরিচয়ও নাই। হ্যালো হ্যালো, কমে গেছে এটা। হ্যালো হ্যালো হ্যালো, কমে গেছে ভাই। হ্যালো হ্যালো, রাখেন আর ধরবেন না, রাখেন। ওনার সাথে আমার পরিচয়ও নাই, আজকে ওনার সাথে আমার দেখা পরিচয়। আবার এমন জায়গায় পরিচয় যে আমাকে দরবারে আজকে না পারমু কিছু কইতে, না পারমু সইতে, কারণ আমাদের মেহমান কিছু কইলে কইব যে গেছিলাম এক দরবারে, আগের মতো নাই, আমার আদর আপ্যায়ন করে নাই। তাই আমি আছি একটা জ্বালাতনের মধ্যে, না পারমু কইতে, না পারমু সইতে। তারপরেও একেবারে যদি কিছু না কই, তাহলে আপনারা কইবেন হ্যাঁ কিছু জানেই না। একেবারেই যদি কিছু না কই, আপনারা কইবেন আমি কিছু জানি না। একটি চমৎকার গান করলেন, কি গানে গানে ডাকি মাওলা তোমারে, কবুল করো তোমার দাসেরে। চমৎকার একটি গান। গানের অন্তরার মধ্যে আছে ইব্রাহিম নবী আগুনে পড়েছে এবং আমার আল্লাহ সেই আগুনকে বেহেশতের বাগান বানিয়ে দিয়েছে। চমৎকার একটি গান। আচ্ছা, এটা কিন্তু পালার বাইরের কথা, পালার ভিতরের কথা না। আমি আপনার কাছে একটু জানতে চাই, ইব্রাহিম নবী যখন আগুনে পড়ে, তখন নমরুদের একটা মেয়ে হ্যাঁ কইতাছে আমি একটু আগুনের মধ্যে যাব, আমি একটু আগুনের ভিতরে যাবো। তখন ইব্রাহিম নবী বলতেছে তুমি কি আসবে? ওই মেয়েটা বলে হ্যাঁ আমি আসবো। তখন ইব্রাহিম নবী একটা আয়াত ওনাকে শিখাই দিছে। ওই আয়াতটা পরে যখন তিনি আগুনের মধ্যে গেছে, তখন আর আগুন ওনারে ধরে নাই। আমি জানতে চাই মেয়েটার নাম কি এবং ওই আয়াতটা কি? ঠিক আছে নি বাবা? যদি একটু না ধরি আপনারা কইবেন হ্যাঁ কি গায়। এই ছোট্ট করে আপনার কাছে আমার একটি পয়েন্ট আমি রেখে গেলাম। এবার আমার পালায় আমি প্রবেশ করব। পালায় প্রবেশ করার আগে আমি একটু বলতে চাই, একজন রিকশাওয়ালা তাকে যদি একটা মঞ্চের মধ্যে এনে ওনাকে বলা হয় যে তুমি রাজার ভূমিকায় পাঠ করো, আর ওই রিকশাওয়ালা যদি মনে মনে ভাবে আরে আমি তো রিকশাওয়ালা, আমারে কি রাজার ভূমিকায় মানায়, সে যদি এটা তখন মনে মনে ভাবে বা উনি রিকশাওয়ালার অভিনয়টাই করে, তাহলে তার অভিনয়টা হবে না না, কারণ সে যখন মঞ্চে উঠেছে তখন সে রাজা। তাই আজকে যিনি আমার গুরু, আজকে যিনি আমার গুরু, তাকে যদি সত্যিকার অর্থেই আজকে আমি গুরু না ভাবি, তাহলে আজকে আমার পালা গাওয়াটা হবে না। তাই আমি আমার মুর্শিদ হযরত শাহ আরিফুর রহমান বাবু, আমার মুর্শিদকে ধ্যানে বর্জকে রেখে আজকে যিনি আমার গুরু, তার চরণে একটি ভক্তি দিয়ে আমি আমার পালায় প্রবেশ করতে চাই।
আমাদের মঞ্চে উপস্থিত আছেন সিঞ্জুরি ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আব্দুর রহমান মিঠু, আসাদুর রহমান মিঠু সাহেব, তার প্রতি আমার সালাম শ্রদ্ধা এবং তার বন্ধু মহল যারা আছেন সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা আমি জানাই। হ্যালো হ্যালো হ্যালো। এবার আমি আমার পালায় প্রবেশ করব। অনেকেই বলে গুরুর কাছে নাকি প্রশ্ন করা যায় না, তবে আমি বলবো আমার প্রশ্নের জায়গায় হচ্ছে আমার গুরু। কারণ দুনিয়ার কারো কাছে যেই প্রশ্নের উত্তর আমি পাবো না, আমি আমার মুর্শিদের কাছেই সেই মীমাংসাটা পাবো। তাই গুরুর কাছে আমি আজকে প্রশ্নই করব, তবে সেটা যেন আদবের সহিত হয়। আমি আমার গুরুর কাছ থেকে জানতে চাইবো, এক একটি গান আমি গাই, আমার গানে গানে আমার দয়ালের কাছে আজকে আমি কিছু জানতে চাই। গুরু কও সত্যবাণী, সমুদ্রের তলায় আগুন, পাহাড়েতে পানি। গুরু কও সত্যবাণী, গুরু কও সত্যবাণী, সমুদ্রের তলায় আগুন, পাহাড়েতে পানি। গুরু কও সত্যবাণী। জালালউদ্দিন খাঁ তার এই কালামের মধ্যে তিনি বললেন, গুরু কও সত্যবাণী, সমুদ্রের তলায় আগুন, পাহাড়েতে পানি। আমরা সারা জীবন শুনেছি সমুদ্রের মধ্যে বাবা পানি থাকে না, হ্যাঁ? আর কবি সাধক জালালউদ্দিন খাঁ তার এই কালামের মধ্যে বললেন, সমুদ্রের তলায় আগুন আর পাহাড়েতে পানি। দয়াল, আমি তো এটার ভেদটা বুঝলাম না, কারণ আমি তো দেখতেছি সমুদ্রের মধ্যে পানি আর পাহাড়ের মধ্যে থাকে আগুন, কিন্তু কবি এটা কি বললো, সমুদ্রের তলায় নাকি আগুন আর পাহাড়েতে পানি পানি। এটা একটু আমাকে মীমাংসা করে দিন। গানের মধ্যে বললেন, ইঁদুরে বিড়াল খাইয়াছে, গায়ে মারছে বাঘা, 3 দিন পরে শিয়ালের ডরে, হাতির ছোটে হাগা। আমরা সারা জীবন শুনছি বিড়ালে ইঁদুর খায়, বিড়ালে ইঁদুর খায় না বাবা, আর বাঘে হচ্ছে গরু খায়, গাভী খায়। কিন্তু এই গানের মধ্যে সাধক জালালউদ্দিন খাঁ বললেন,
বিড়ালে ইঁদুর খাইব দূরের কথা, ইঁদুরে বিড়াল খাই ফেলেছে। বাঘে গাভী খাইব দূরের কথা, গাভী বাঘ খাই ফেলেছে। দয়াল, এটার ভেদটা তো আমি বুঝলাম না, আপনি দয়া করে আমাকে একটু বুঝিয়ে দিবেন। কবি গানের মধ্যে আরো বললেন, ও গুরু গো আমাদের দেশে বিয়ে হইলে বরযাত্রী যায় না বাবা, বরযাত্রী যায় মেয়ের বাড়িতে, আর মেয়ের বাবা তার সামর্থ্য অনুযায়ী বরযাত্রীদের জন্য কিছু খাবার আয়োজন করে, আর সেই খাবার খায় বরযাত্রী যারা আসে তারা মেয়ের বাড়িতে এসে সেই খাবারগুলো খায়। কিন্তু এখানে সাধক বললেন বরযাত্রী
খাবার খাইবো দূরের কথা, ওই যে মুরগি রান্না করছে মেয়ের বাবা, ভাই এটা ঠিক করেন। হ্যালো, বরযাত্রী যে ওই মুরগি খাইবো, বরযাত্রী মুরগি খাইবো দূরের কথা, মুরগি বরযাত্রী খাইয়া ফেলাইছে। মুরগি বরযাত্রী খাইয়া ফেলাইছে, এটা তো আমি বুঝলাম না দয়া। একটা মুরগি আবার বরযাত্রী খায় কেমনি? সাধক বললেন শিকড় গেল আকাশেতে, জমিনে নামছে পাতা। আমরা জানি একটা গাছ, এই গাছটার শিকড় থাকে মাটির মধ্যে, আর এটার আগাটা থাকে ঊর্ধ্বমুখী আকাশের দিকে। কিন্তু এখানে উল্টা হয়ে গেছে, শিকড় গেছে আকাশে আর পাতা নামছে জমিনে, আর মধ্যস্থলে হয়েছে মাথা। এটা ভেদটা তো আমি বুঝলাম না, আপনি একটু দয়া করে আমাকে বুঝাই দিবেন। লাস্ট অন্তরায় কি বলছে? আস্তে এত সেইতো না, আস্তে বাজাবো। হাতির বিচা মাথায় গেল ইসার লাথি খাইয়া, আমার ঘোড়ার ডিমে বাচ্চা ফুটে কোন বা দেশে গিয়া। দয়াল, আমি তো সারা জীবন শুনছি ঘোড়ার কোনো ডিম হয় না। ঘোড়ার ডিম হয় বাবা, কিন্তু সাধক বলেছে ঘোড়ার ডিমে বাচ্চা ফুটে কোন বা দেশে গিয়া। আজকে আমার দয়াল ঘোড়ার ডিমের বাচ্চা ফুটাই দেখাই। হ্যালো হ্যালো, কি বলেন আপনারা? হ্যালো হ্যালো, ঘোড়ার কোনো ডিম হয় না, তাহলে ঘোড়ার ডিমের আবার কোন দেশে গিয়ে বাচ্চা হয়? দয়াল, হ্যালো আপনি আমাকে হ্যালো, সেগুলো দয়া করে বুঝিয়ে দিবেন। আশা করি আমার মতো যারা হ্যালো, জ্ঞানহীন, জ্ঞান নাই, হ্যালো। শিষ্য যারা আছে আমাদের উপকৃত হবে। হ্যালো হ্যালো, ও গুরু গো, ওরে হাতির বিচা মাথায় গেল ইসার লাথি খাইয়া, গুরু ইসার লাথি খাইয়া। ওরে হাতির বিচা মাথায় গেল ইসার লাথি খাইয়া, গুরু ইসার লাথি খাইয়া। ঘোড়ার ডিমে বাচ্চা ফুটে, ঘোড়ার ডিমে বাচ্চা ফুটে কোন বা দেশে গিয়া, গুরু তো ধন্যবাদ। আমার যিনি শিষ্য, অত্যন্ত নম্র, ভদ্রতা, মিষ্টভাষী, উনার গুরুকে আমার মধ্যে বসিয়ে একটি ভক্তি করেছে, কিছু নজরানাও দিছে, তো ভালোই। আবার বললো যে উনি হলো মেহমান, কিছু তো কওয়া যাব না। কইলে পরে কবজের ওনাকে এলাকায় গেছিলাম, অনেক কিছু কইলে আবার না কইলেও চলে না। উনাগই দরবার তা হালকা পাতলা কিছু কইছে। তার প্রথম কথা হইল একটি গান করছি, এই আপনাদেরই এলাকারই আমার ধর্ম বাবা ছোট আবুল সরকার, এই দিল্লির। ওইখানে ইব্রাহিম নবীকে যে আগুন থেকে আল্লাহ উদ্ধার করছে এই কথাটা আছে, হেনের থেকে বেজাল না গাইছে। ওই আগুনটার মধ্যে নমরুদ যে আগুন দিছিল তার একটি মেয়ে, এই মেয়ে আগুনটা দেখার জন্য তার বাবাকে পিড়াপিড়ি করে যে আগুন দিছ, এই আগুনের মধ্যেই নবী কিবা করতেছে আমি দেখমু। বলে ওই আগুনের ধারে কাছে যাওয়া যায় না, তারপরেও বায়না ধরছে আমি দেখমু। যখন ওই আগুনের অনেক দূরে গেছে, কিন্তু ইব্রাহিম নবী এখানে দেখছে, দেখার পরে ডাক দিছে তুমি এখানে আসবা। ও বলছে হ্যাঁ।
তখন ইব্রাহিম নবী একটি দোয়া শিখাইছে, সেই দোয়া পড়ার পরে ওই আগুনের মধ্যে গেছে, ওই মেয়েটা পুড়ে নাই। এই আয়াতটা কি আর এই মেয়ের নাম কি, জীবনে কেউ আমার এই প্রশ্ন করে নাই। আগে জানলে এই গানই কইতাম না। তো ভালো হয়েছে, খুব আপ্যায়ন করছে মেহমান হিসাবে। তা আমি ওনারা আমি মামনি গৈছিটার একটা কারণ আছে, কারণটা ওটির আমি কই নাই। একটা কারণ হলো ওনার ওস্তাদ হইল বারেক বৈদেশি, তিনার আমি বাই কই সেই হিসাবে বাঁচতি। আর আসলে আমার একটি ভাগ্নির নাম আছে জান্নাত, ওর নামও জান্নাত, তুইলেও ভাগ্নি হয়, তো দুই হিসাবেই মা কখন যায়, তাই না? দুনিয়ার মেলা মাইসে মারলে সয়, মায় মারলে আর কুলে বের যায় না। কারণ মা হইল সবচাইতে দরদি, মায়ের ভালোবাসা সবচাইতে প্রিয়, মায়ের আদর সবচাইতে উত্তম। আর হেই মায়ের রাতের মায়ের খাওয়ার জুইছি, তা ভালো হয়েছে। আর একটা গান করছে, গুরু কও সত্য বাণী, সমুদ্রের তলায় আগুন, পাহাড়ে পানি। এই গানও আমার সামনে জীবনে কেউ করে নাই, আজকে ওনার সাথে আমার প্রথম দেখা। তা আমি একটু মিলতে চললাম আইয়া, আমার তেমন কিছু দিন কয় না। আমি শুনলাম যে গুরু শিষ্যর পালা দিব, তাহলে তো ওইটি তো আজকে খুন্তা খুঁতা লটি রাতে যা মন চাইতে করবো, তো সেই তালেই ভরছি। তবে যদি সমীর চাঁদের দয়া হয় তাইলে দু এক কথা কোন যাবো। আর একটা বিষয়, যদি আপনারা শোনেন, না শুনলে এই কথার কোনো সুবিধা আমি পাবো না। কারণ সেটি কথা কইছে, একটু একটু কথা কইলেও একটু সময় লাগবে, এই সময়টুকু আপনাদের দিতে হবে। তো ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলতে চাইলেন, বিরাট একটা অগ্নিকুণ্ড করার জন্য সেখানে খড়ির আয়োজন করলেন। সে আগুনটা করা হয়েছিল ঘি দিয়া। তো এই আগুন যখন দিবে, আগুনের মধ্যে দেওয়ার আগে একটা চরক বাঁধছিল। এই চরকের মধ্যে এত বড় উঁচাই দিবে গেলে ঢেল দেওয়া দেওয়া যাবো না, আগুনের থেকে যাওয়ানি যাব না। তো এই চরক বাঁধতে ইব্রাহিম নবীকে দিতে চাইলেন। যখন এই চরকের মধ্যে লম্বা ঘটনা, আমি লম্বা ঘটনা সংক্ষেপ করে বলবো। যখন আগুন দিলেন, আগুন যখন দিলেন চরকের মধ্যে আমার নবীকে লইলেন গো বান্দিয়া। এই চরকখানা শত শত মানুষ ধরিল টানিয়া। চরক তো আর উঠে না, চরক তো আর উঠে না, আটকাই দিছে রাব্বানা। চরক তো উঠে না, আটকাই দিছে রাব্বানা গো, চরক তো আর উঠে না। আল্লাহ পাক হাজার হাজার ফেরেশতা আইনা চরকের উপরে দিল। হাজার মানুষে উঠাই না, চরক উঠাইতে না পারল। শয়তান গায়ে নমরুদের বলে কানে কানে, এই সারা দুনিয়ার মানুষ টানলেও চরক উঠবে না জীবনে। তারে দইরা রাখছে ফেরেশতায়, ধইরা রাখছে ফেরেশতায়, ক্ষমতা কারো নাই গো ধইরা রাখছে ফেরেশতা। ক্ষমতা কারো নাই গো, ধইরা রাখছে ফেরেশতায়। বলে কিবা বুদ্ধি আছে তুমি বলো আমার ধারে। বলে এখানে আকাম কুকাম করলে ফেরেশতা থাকে না তার ধারে। উলঙ্গ কিছু নারী আইনা কুকর্ম করাইল, সাথে সাথে ফেরেশতার দল আল্লাহর কাছে গেল। চরকটা উইঠা গেল, দিল আগুনের পরে।
জিবরাইল আমিন যাইয়া জিগাই গো নবী কিছু বলেন মনে 600 পাখাই আমার একটা বাড়ি দিয়া এই নমরুদের আগুন আমি দিব যে নিভাইয়া। নবী বলে ও গো জিবরাইল তোমারে জানাই তোমার কোনো সহযোগিতাই আমার দরকার নাই, আমার মৌলার কাছে পানা চাই, মৌলার কাছে পানা চাই, যা করে মালিক চাই মৌলার কাছে পানা চাই, যা করে চাই মালিক চাই গো মৌলার কাছে পানা চাই। যখন মৌলার কাছে আমার নবী সাহায্য চাইল কুনিয়া বারুদ কয়ে আগুন নিভাইয়া দিল। আগুন নিভাইল না মানে আগুনের তাপ, আগুন জ্বলতেছে কিন্তু আগুনের মধ্যে কোনো তাপ নাই। এই তাপ যখন নাই সারা দুনিয়ার যত আগুন আছে সব আগুনের তাপ বন্ধ হয়ে গেল। যখন সব আগুনের তাপ বন্ধ হয়েছে তাহলে সারা দুনিয়ার যে মানুষ আছে তারা তো কোনো কিছু আর সিদ্ধ করে খাইতে পারতেছে না। আগুন জ্বলে ঠিকই কিন্তু ওটার কোনো গরম নাই, তাপ নাই। জিবরাইল আমিন কইল আল্লাহ এই আগুনে তো কোনো কাম হয় না, এনেকার আগুন নিবেছে কিন্তু সারা দুনিয়ার আগুনের তাপ বন্ধ হয়ে গেছে গা, এইটার তাপও বন্ধ হয়েছে, আগুন জ্বলতেছে ঠিকই। এই যে অন্যান্য মানুষ তারা অপরাধ করে নাই, তাকেও যে ব্যয় হয়েছে তারা খাবো কি? তখন আল্লাহ ওইখানে শব্দ যোগ করলেন কুনিয়া বারুদ ইয়া আলা ইব্রাহিম, মানে ইব্রাহিমের আগুনটা শীতল হও। তখন এই ইব্রাহিমের আগুন বাদে সমস্ত আগুনের মধ্যে তাপ আসলো। ওই মেয়েটা ওই আগুন দেখতে চাইলো ঠিকই কিন্তু ওই আগুনের কাছে গেলেও আগুনের তাপ বন্ধ হয়েছে বিদায় ওই আগুনের তাপ ওই সময় আর ছিল না। কিন্তু আগুন কিন্তু প্রথমে তাপ ছিল। এটারও একটা কাহিনী আছে যে ব্যাঙ্গের কাহিনী আপনারা জানেন। ওই মেয়েটাকে দেখা বুঝতে পারছে যে ওখানে আসতে চাইতেছে, তখন নবী ডাক দিচ্ছে তুমি এখানে আসবা, যে হ্যাঁ আমি আসবো। এই মেয়েটার নাম হইল রাগাত, মেয়েটার নাম হইল রাগাত। ইব্রাহিম নবী আল্লাহ যে বাণীটা প্রয়োগ করলেন সেই বাণীটা ওকে মেয়েকে শিখাই দিলেন কুনিয়া বারুদ আলা ইব্রাহিম, এই কথা বইলে তুমি আসো আগুন তোমাকে স্পর্শ করবে না। ওইখানে গেলেন ইব্রাহিম নবীর কাছে, মুসলমান হইলেন এবং তার শেষ অবধি সে মুসলমান। এই ছিল প্রথমকার প্রশ্ন। চেষ্টা করলাম মায়ের কথাটা খণ্ডন করার জন্যে। এখন আমি গানের মধ্যে 2-4 কথা কই। পাহাড়ের চূড়ায় বাণী, পাহাড়ের চূড়ায় যদি কোনো গাছ বুনে গাছের মধ্যে বাইন থাকবো না। আর এই সমুদ্রের মধ্যে এই লাভ হয় না, আগুনের লাভ হয় না। এই যে সমুদ্রের নিচেও আগুন আছে, এটা দিলাম দুনিয়ার জবাব। কিন্তু গানটার মধ্যে যিনি লেখছে তিনি বিখ্যাত একজন লেখক, তো এই সমস্ত বিষয় উনি লেখে নাই। আমার ধারণা যে সমস্ত গানটাই লেখছে উনি দেহনিয়া। আমাকে ব্যাগের ভিতরে আগুন আছে, আগুনের প্রকার ভেদ আছে। আগুন, পানি, বাতাস, মাটি প্রত্যেকটা জীবের মধ্যেই আছে। এটার মাপ তো আছে। যদি আগুন বাড়ে তাহলে জ্বর হবো, জ্বর হইলে তখন কবো যে তাড়াতাড়ি পানি ডাক। আর যদি আগুন কমে তাহলে ঠান্ডা লাগবো, কয় যে ঠান্ডা লাগছে আগুনের সেক লাগাও, এর সান্নি ঘুরছে, কয় না? আর একটা আগুন আছে, হ্যাঁ আগুন দেখা যায় না বাবা, এটা একটা সময় হয়। একটা ছেলে সন্তান যখন দেহের মধ্যে কি যেন হইয়া যায়, তার নিচের তলায় আগুন জ্বলে খালি দক্ষিণ দিকে যায়। বাবা মায়ে বলে বাবা দক্ষিণে তুমি যাইও না। ছেলে বলে ওই দিকে গেলে আদর করে ভালো লাগে, তোমরা মানা কইরো না। তার কামাগুন জ্বলিয়া গেছে, কামাগুন জ্বলিয়া গেছে, তাহাই আছে নিচের দেশে কামাগুন জ্বলিয়া গেছে। এইটা হইল নিচতলা, এই যে নফসে আমারা, এই নাভির 2 আঙ্গুল
দিছে ওখানে থাকে শয়তান। এই নফসে আমবারার কথা কোরআনে আছে। এই কোরআনের কাম যত ভালো ভালো কাম যেগুলা মানুষ পছন্দ করে না এই ডিউটি করে। এই যেখানে গান শুন বেড়াইছে কই যে আমরা আউলে নু একটু শীত দিনে এসে নু খাই গিয়া একটু মদ নেইছি নু খাই গিয়া ওইতে বুদ্ধি দেয়। আর এই বুদ্ধি শুনে ভালো এরা আমারও বোন আছে মেয়ে আছে তার মতো চেহারা ওই দিক দিয়ে যাইতেছে তাইলে ওখানে ভালো এরা চিন্তা করলে আমরা কিন্তু আছে আমার কিন্তু আছে মাঝে মধ্যে পিটানি ফুটানি খায় ওই মেয়ে সকল দেখলে ইস আমরা কিন্তু তো নাই এনে থাকার কথা না। তাইলে এই যে ইস কইল বিষয়টা কি ভালো ভালো না? আরে এইটাই যদি একজন কামেল গুরুর হাতে হাত দেয় তার চিন্তাধারা ঘুরে যাবে বাবা। আমাদের টাঙ্গাইলে আব্দুল ফকির নাম। এই আব্দুল ফকির আর আমার মুর্শিদ শাশুড়ি শামসুল হক নুরি উনি বৈশাখ রয়েছে একটা চা স্টলে। আমার এই মায়ের মতো সুন্দর একটা মেয়ে ওই দিক দিয়ে যাইতেছে মনে হয় কলেজে পড়ে। ওই আব্দুল ফকির দিকে যাইতেছে ও শামসু এই মেয়েটা গেল দেখছো না? দেখছি। কোন দিকে তাকাই আসছিলাম? আমি তাকাই আসছিলাম মুখের দিকে। আব্দুল ফকির কয় আমি একবার মাত্র মুখের দিকে তাকাইছিলাম আর যতক্ষণ সময় পাইছি আমি খালি ওর বুকের দিকেই তাকাই আছি। শাস্টলের মধ্যে এই কথা কইলে মানুষ কি কব? ওই যে ফকির কই সমস্ত কামই তো ভালো না, এগুলো কথাবার্তা ভালো না। আমার পীরও উনি মাথা নিচে করছে, উনি যুগ ব্যবহার টুপি মাথায়। ওই ও শামসু তুমি মাথা নিচে করলে? আমি কেন ওর বুকের দিক থেকে মুখ চোখটা সরাইতে পারি নাই জানো? ওর যে চেহারাটা দেখলাম, দেখার পরে আমার মনে হইছে আমার মাটা এরকম ছিল। আর আল্লাহ কত বড় কারিগর, একটা মানুষ এই দুনিয়ার বুকে আসবে তার জন্য খাদ্য আল্লাহ পাঠাই দিছে। আমার মায়েরও ছিল, আমি খাইয়া বড় হইছি। ওরে যতক্ষণ দেখছি ততক্ষণই মনে হইছে যে আমার মা যাইতেছে সামনে। তাহলে কি আমাকে এই নফস আম্মারা যে যুক্তি দেয়, আমার ভিতর আর একটা বিষয় আছে যেটা হলো বিবেক জ্ঞান। তাহা যদি আমার তার কাছে পারদর্শী হয়, তাহা পারদর্শী হইতে হইলেই আমার এই সমীর মুন্সির মতো একজন মানুষের কাছে যাইতে হবে, তা না হইলে এটা হবে না। বাবা নিচতলায় আগুন, এই যে মস্তকে বাবা পানি থাকে, যেই পানিতে মানুষ সৃষ্টি হয়, এই পানি বাবা সহজে উৎপাদন হয় না। যখন বাবা রেজবাতির ভাব সৃষ্টি হয় তখন এই পানির আবির্ভাব হয়। এই জন্য কইছে ওই যে নিচের তল সমুদ্রের নিচে হইলো আগুন আর পাহাড়ের চূড়া হইলো পানি। আরেক কথা বলে গো মরে আসরের ভিতরে ইঁদুরে যে বিড়ার খাইল এই জগৎ সংসারে। 3 দিন পরে শিয়ালের ডরে গাবিয়ে বা খায়। বাবা এই পৃথিবীতে যত মহাপুরুষ আছে, একটা জায়গায় যাইয়া সেই ইঁদুরের কাছে যাইয়া সমস্ত বিড়ালই ধরাশায়ী হয়ে যায়। আপনারা কই ইশারাই কইলাম জানেন না? ওখানে গেলে আর বিড়াল বাঁচে না যদি কৌশল না জানে। কৌশল জানলে বাঁচবো, না জানলে ব্যাগ বিড়ালি ওটা খাইয়ে নেবো। আবার যে 3 দিন পরে গাভিয়ে যে ভাগ খায়, পুরুষ হইল মহাভাগ শক্তিশালী। আল্লাহ কুরআনে কইছে নারীদের চাইতে ডবল শক্তি পুরুষের। কিভাবে? একটা সাক্ষী দিব নারীরা 2 জন, পুরুষ 1 জন। বাবার সম্পত্তি পুরুষে পাবো 2 ভাগ, মেয়েরা পাবো 1 ভাগ।
তাহলে আল্লাহ কোরআনের বাঘ অর্ধেক, তাহলে এখানে বাঘ। কিন্তু 3টা দিন পার হইলে ওই 3 দিন উনি শিয়াল হয়ে থাকে, কিন্তু যখন গাভী হয়, গাভী বুঝুন কি এই 3 দিন সারা গাভী হবো না। গাভিন কি করে? গাভিন বাচ্চা দেয়। এই আমার মতো বাঘ খাইয়ে ফেলে, যতক্ষণ পর্যন্ত এই বাঘ না খাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আর একটা মানুষ সৃষ্টি হবে না। আমি আপনাকে বুঝাইতে পারতাছি কিনা আমি জানি না। এইভাবে বিটকুটে কথা। আলেমের সাথে বিয়া হইছে এক মেয়ের। মুরগিতে মেহমান গাইছে চিতই পিঠা দিয়া। প্রত্যেকটা মানুষই আলেম। আলেম অর্থ কি? জ্ঞানী। যদি কোনো মানুষের জ্ঞানহীন হয়, এটা শরীয়তের আইন, বাংলাদেশের রাষ্ট্রীয় আইন। যখন একটা মানুষ জ্ঞানহীন হয় তারা কি কয়? পাগল। পাগলের স্ত্রীগুলো তালাক না দিলেও তালাক। জানুন কি আপনারা? যদি কোনো মানুষ ব্রেন শট পাগল হয় তাইলে সে তার স্ত্রী তালাক না দিলেও তালাক হয়েছে। এই যে জ্ঞানীর সাথে বিবাহ হইলো, এইখানেও এই বিষয়টাই। বাবা, একটা শিশু একটা মানুষ জন্ম নিতে বাবা প্রত্যেক ব্যক্তি এই চিতই পিঠা আছে, এই চিতই পিঠা ধুমধাই করে ব্যক্তা নেই। চিতই পিঠা বুঝুন না? চিতই পিঠা আমি যে খোলার মধ্যে বাজে এই সাইজের, নাক মনে কোন সাইজের বাজে। এই মেহমান হইল বাবা মুরগির ডিম, ধরুন নাই মুরগির ডিম, হাঁসের ডিম। সেই ডিম ভাঙ্গা যখন আমরা খাই, এনে কি কোনো ফোর টোর বাইর হয়? না না। হাড্ডি বাইর হয়? না। নখ বাইর হয়? না। মাথা বাইর হয়? না। পাও বাইর হয়? না। ওখানে নাই। ওটা মুরগির তলে দিয়ে ওই ডিমটা ধরে আমি না খাইয়া মুরগির তলে দিলাম, ওখানে তারপর বাচ্চা হয়। ওখানে কি আছে? হাড্ডি ফোর সব আছে। আমার গোবাইন ব্যাগ মুরগি এগুলো পারে না। ব্যাগ মুরগি কামাই না, কেড়ে কামাই না। এই যে আমি 3 দিন আগে আমাকে বাড়ি এলি, মন খারাপ। কি হয়েছে? বারিন্দার মধ্যে বসে রয়েছে, মন খারাপ কে? ওই যে মুরগির বাচ্চা বহাইছিলাম, ডিম বহাইছিলাম, বাচ্চা উঠছে। বললাম ভালো খবর। কই ভালো খবর কি? ডিম বহাইছি 14টা, উঠছে উঠে 3টা, আর ডিম ফালাই দিয়ে থইলে হয় নাই। হয় নাই কি রে? ওখানে মুরগের সাক্ষাৎ হয় নাই, মুরগের সাথে সাক্ষাৎ হয় নাই, এই জন্য ডিমে বাচ্চা হয় নাই। বাবা, ওই চিতই পিঠা যখন রেডি হয়, যখন ওই মেহমান যায়, ওই একটা মানুষ যখন হয় তার সাথে 40 জন থাকে। কি থাকে? 40 জন। 5টা জাত থাকে, 7টা সেবাত থাকে, আর এই 5টা জাতের 25টা করে গুণ তা থাকে, আর আলিফ লাম মিম এই 3 থাকে, আল্লাহ আদম মোহাম্মদ থাকে। এই সবই উনি খাইয়া একটা পরিপূর্ণ মানুষ জন্ম দেয়। মোটামুটি কইলাম। এখন শেষের একটা কথা হইল, এই যে ঘোড়ার ডিমে বাচ্চা দিছে কোন দেশে গিয়া। আরেকটা কথা আছে, ওই আকাশে তৈল শিকড়, জমিনে হইল পাতা, আর মাঝখানে হইল তার মাথা। আচ্ছা বাবা, এই আমার দেহটা, এটা হাত যদি কাটি বা কেউ কাইটা দেয় বা কোনো অ্যাক্সিডেন্ট করে ধ্বংস হয়, নষ্ট হয়, এই মানুষটা আল্লাহ চিকিৎসা করলে যদি আল্লাহ রহমত করে বাঁচবো না? পাও এটা কিন্তু কইলে আমি যে হাতও নাই, পাও নাই। এগুলো হইল বাবা ডাইলওয়ালা। এই যে হে নইল হিকর, এই গলার মধ্যে কাটলে, এই গুড়া কাটলে বাঁচবো? এটা হলো শিকড়। আর মাথা হইল এই দেহের মধ্যে সমস্ত কিছুর যতগুলা নারী নক্ষত্র আছে
এই যে এইখানে এই নাভির মধ্যে সমস্ত জংশন, এই মাঝখানে এই মানব দেহটা 3 ভাগ, এই 3 ভাগের মধ্যের ভাগ হইলে এইটা। এখানকার কথা শেষ করলাম। তার একটা কথা রয়েছে, একটা গান গাই নই, বেশি কথা হয়ে গেছে আমার। আমি বলবো কি শুনবে কে, বুঝবে কে রে দ্বন্দ্বা, এই দুনিয়া মায়া জালে বান্দা। আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধন্দা, বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধন্দা। আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধন্দা, এই দুনিয়ায় মায়া জালে বান্দা, ওরে এই দুনিয়া মায়া জালে বান্দা। আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধন্দা। আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধন্দা। এই দুনিয়া মায়ার জালে বাঁধা, ওরে এই দুনিয়া মায়ার জালে বাঁধা। বহুরূপী রং বাজাবে, ওরে মন থাকে না মনের ঘরে, বহুরূপী রং বাজাবে, ও তার মন থাকে না মনের ঘরে, রূপ দেখাইয়া পানে মারে লাগাইয়া ধান্দা, ও রূপ দেখায়া প্রাণে লাগাইয়া ধান্দা। রূপ দেখাইয়া প্রাণে মারে লাগাইয়া ধান্দা, এই দুনিয়ায় মায়া জালে বান্দা, ওরে এই দুনিয়া মায়া জালে বান্দা। আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধন্দা। আমি বলবো কি বুঝবে কে, বুঝবে কি রে ধন্দা। এই দুনিয়া মায়ার জালে বাঁধা, ওরে এই দুনিয়া মায়ার জালে বাঁধা। আগে ছাড়ো মায়াপুরী, ওরে দিবি যদি বব পালি, আগে ছাড়ো মায়াপুরী, সে দেখো মন ব্যাপারী, আগে আগে ছাড়ো মায়াপুরী, ওরে সে দেখো মন ব্যাপারী, সে দেখো মন ব্যাপারী, বেলা নাই তোর সন্ধ্যা, ও চেয়ে দেখো মন ব্যাপারী, বেলা নাই তোর সন্ধান। সে দেখো মন ব্যাপারী, বেলা নাই তার সন্ধ্যা, এই দুনিয়া মায়া জালে বান্দা। এই দুনিয়া মায়ার জালে বাঁধা। আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধন্দা। আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধন্দা। এই দুনিয়া মায়ার জালে বাঁধা, ওরে এই দুনিয়া মায়ার জালে বাঁধা। তুমি চেতন গুরু সঙ্গ ধরো, ওরে মরণেরই আগে মরো, চেতন গুরুর সঙ্গ ধরো, ওরে মরণেরই আগে মরো, নিজের কাজ নিজে করো, করুক লোকে নিন্দা, ও নিজের কাজ নিজে নিন্দা, বলুক লোকে মন্দা।
জালে বান্দা ওরে এই দুনিয়া মায়া জালে বান্দা আমি বলবো কি শুনবে কে বুঝবে কি রে ধান্দা আমি বলবো কি শুনবে কে বুঝবে কি রে ধান্দা এই দুনিয়া মায়ার জালে বান্দা ওরে এই দুনিয়া মায়ার জালে বান্দা ওরে এই দুনিয়া মায়ার জালে বান্দা আগে পারে রাস্তা খুঁজো ওরে দিন থাকিতে গুরু বজ আগে পারে রাস্তা খুঁজো দিন থাকিতে গুরু বজ জ্ঞান থাকিতে পাগল সাজো চোখ থাকতে হও আন্ধা থাকিতে পাগল সাজো চক্ষু থাকেও অন্ধা জ্ঞান থাকিতে পাগল সাজো চোখ থাকতে হও আন্ধা এই দুনিয়া মায়া জালে বান্দা ওরে এই দুনিয়া মায়া জালে বান্দা আমি বলবো কি শুনবে কে বুঝবে কি রে ধান্দা আমি বলবো কি শুনবে কে বুঝবে কি রে ধান্দা এই দুনিয়া মায়ার জালে বান্দা ওরে এই দুনিয়া মায়ার জালে বান্দা ওরে এই দুনিয়া মায়ার জালে বান্দা ও মন যে করেছে মায়া সাধো দয়াল সেই তো ভাবে পুরুষ রতন যেছে যেছে মায়া সাধো সেই তো ভাবে পুরুষ রতন রশিদুদ্দিন বলে রে মন মরণ নাই তার জিন্দা ও রশিদুদ্দিন বলে রে মন মরণ নাই তার জিন্দা রশিদুদ্দিন বলে রে মন মরণ নাই তার জিন্দা কে জিন্দা এই যে আমার সমীর বাবা যিনি জিন্দা তার হয় মাজার তার স্থান হয় তার স্থান হয় গুরুর স্থানে আর যিনি গুরুকে চিনে না গুরুকে ভজে না তার স্থান হয় গুরুস্থানে গুরুর হয়ে যাইতে পারলে তার স্থানটাও গুরুর স্থানে হয়। আর এক কথা জিগাই মরে ঘুরাই পারে ডিম ঘোড়া যেটা রাস্তায় চলে বাবা এই ঘোড়া না এইটা ঘোড়ার ডিম ঘোড়া মানে আগা আর ঘোড়া আছে না বাবা এটা ঘোড়ার ডিম অন্ধকার ধন্ধকার নৈরাকার কুয়াকার তারপরে ছিল ডিম্বকার এই ডিম্বের ভিতরে ছিল ডিম্বের খুশা হইল মা জননী ডিম্বের খুশা মাফাতে মাপ তুই পর্দাতে তুই মামের কুসুম রূপে আমার দিনের নবী গো বিজল রূপে আমার মৌলা আলী রয় আমার বিন্দু রূপে কাদের গনি বিন্দু রূপে কাদের গনি ওই বিন্দু থেকে এত ওই ডিমে বাচ্চা হইতে এগুলো হইছে যেখানে স্রষ্টা নাই সেইখানে কোনো সৃষ্টি নাই চেষ্টা করলাম বাবা গুরু শিষ্যের বেলায় সব কথা মীমাংসা করা যায় না অনেক থাইকে যায় যতটুকু সময়ের মধ্যে পারলাম করলাম মাদন গোবাইছি একটু জিজ্ঞাসাপাতি না করলে কি হয় বাড়ি ঘনে কিবা কি সমাচার বেশি কিন্তু জিজ্ঞামনা আইসা আমরা যারা বাংলাদেশের মানুষ আপনার কাছে একটা প্রশ্ন এই বাংলাদেশের মানুষ যদি আমরা ইন্ডিয়া যাই যদি হজ করে দিলে আপনি কোন দেশে বাড়ি তাহলে বাংলাদেশে কম না ওই দেশে মাইসঙ্গ কি কব বিদেশি মানে বৈদেশি
তাই কব না? আমার দেশে যারা বিদেশ অন্যান্য দেশে গেছে তাকে কি কয়? বিদেশি, প্রবাসী। এই যেমন বাংলাদেশে যে আসছে বিদেশিরা ওকে কয় রোহিঙ্গা, আমরা নাম থুইছি, কিন্তু ওরাও বিদেশি, ওরা আমার দেশের না। আমার বিশ্বাস উটির জন্ম এই বাংলাদেশেই, উটির উস্তাদের জন্ম এই বাংলাদেশেই, এই দেশেই জন্ম এই দেশে রয়েছে, এই বৈদেশি ওই লোক এইটা আমি জিজ্ঞেস করলাম নাকি কইন? এই দেশেই জন্ম এই দেশেই রয়েছে, এই দেশে থেকে কম বৈদেশি, তাহলে কোন দেশে আসাল? এই দেশে জন্ম হয় নাই, এই দেশে থেকে বৈদেশিক হয়, এটা সঠিক কথা, এটা মিথ্যা কথা না? আর যদি সঠিক হয় তাইলে তার আগে উঠি অন্য কোনো দেশে আসাল, এই কোন কোন দেশে আসিল এইটা আমার কথা। কয়টা দেশ পারি হয়ে আইস, সেই দেশগুলোর নাম কি? আর যদি কোন না দেশ দেশ পার হই না, এই দেশেই আসছিলাম, এই দেশেই আমি রয়েছি, তাইলে এই বৈদেশিক বাদ নাকি কইন আপনারা? আমার কথা কি ঠিক? ধন্যবাদ। আবার আপনাকে গ্রামে যে বক্তব্য জাকের ভাইটাই দেখে দেখলাম রুটি খালি টিয়া পয়সা মানে দিতেছে ভাইরা, আমার মেয়ে কোনো তাকতুক নাই। আমি বলি এটাও যাই মজুরির পক্ষ রানি, এটা রস করলাম। অবশ্যই গান ভালো লাগলে ওনাকে দিবেন, এটা আমি মজা করলাম। কারণ আমি যে তো যত টাকা বকশিস পাই, এই সমস্ত টাকা আমি নিজের পরিবারের জন্য কোনো খরচ করি না। আমি ছোটোখাটো একটা অনুষ্ঠান করি, এই অনুষ্ঠানের মধ্যে মানব সেবার জন্য সমস্ত খরচ আমি করি, আর কিছু বড় লাগলে বৈরাটিরাও করি। আর এই সমস্ত এই টাকা আমি কোনো খরচ করি না। আমাকে বাড়ি এলাকা একটা কৌড়ে বানাইছি, ওখানে থুই, ওইটা ওই বছর শেষে গুজে একবার ঢালো করতে রয়েছে। ওই কিছু পুরসের কিছুদিন আগে ডাইলে ওই বামু তো একটা অনুষ্ঠান করি, যে টেহাই জানি হয়, আর 10-20 হাজার ভরণ লাগলে বলি। আর যা হোক, আমি প্রশ্নপত্র সব শেষ করলাম। আমি গত বছর এখানে আসছিলাম, প্রচন্ড বৃষ্টি হয়েছিল, বৃষ্টির মধ্যে গান করছি। আর আল্লাহর খেলা, এই বছর এতগুলা মানুষ পাকা ঘুরাইতেছে, আল্লাহর কাছে প্রার্থনা করি, আমি পাপি মানুষ তো শুনবো কিনা জানি না, অসিরিয়াটা বৃষ্টির দেওয়াল্লা নাকি? আপনারাও একটু আমিন কই, আমিন হইল মানে আপনারাও এই কথার মধ্যে রাজি আসুন। তো যা হোক, ওই যে তার আগে কিন্তু একটা কথা কইছে, আল্লাহ যে হালে রাখে, তাই না? আমরা ইচ্ছা করলেই তো অনেক কিছুই করণ সম্ভব না, সে যা চায় তাই হবে। তবে আমরা তরিকার মানুষ যারা, আমরা যারা গুরুকে ভালোবাসি, আমি আমার মা জননীকে বলবো, আমি তো গুরু ভজন পারলাম না, তোমার ভিতরে যে আদব ভক্তি দেখি, তুমি গুরু ভজনটা ঠিক মতো করে যেও। বাবা এনায়েতপুর ইউনুস শাহর নাম শুনছেন না? এনায়েতপুর ইউনুস শাহ, তার একজন মুরিদান আমাদের টাঙ্গাইলের, নাম হইল জুব্বার পাগলা। ওই এনায়েতপুর যখন অনুষ্ঠানটা হয়, তার 1 মাস আগে এই ইউনুস শাহ খবর দেয় জুব্বার পাগলার, ও জুব্বার পাগলা, হাজার হাজার মানুষ হয়, বেড়াগুড়া দেওয়ার লাগে, পায়খানা ফুইখানা দেওয়া লাগে, তোমাকে তো বাস পাওয়া যায়, কিছু বাস যদি নিয়ে আস। ওই জুব্বার পাগল প্রত্যেক বছর বাস নিয়ে যায়। জুব্বার পাগলার বাড়ি হইল আমাদের গরুটিয়ার কাছে, হইল বন্নি ওই এলাকায়, ওইখান থেকে পুরা বাড়ি বাবা 10-12 কিলোমিটার রাস্তা। তখন বাবা এত গাড়ি ঘোড়া চলতো না। ওই 3-4 মাস আগে থেকে 2-1টা করে বাস এবার বাড়ি চাইয়া 2-1টা কিনা ওই কান্দে করে নিয়ে সারা বাড়ি ঘাটে জড়ো করতো, পিসা বাড়ি উরসে যাবে। অনেকগুলা বাস যখন জড়ো হইছে, একটা নৌকার মধ্যে উঠাইয়া
জুব্বার পাগলা ইউনুস কইয়া কইয়া যমুনা নদী পাড়ি দেয়। যাইতে যাইতে যখন দয়াল বাড়ির কাছাকাছি চলে গেছে, 0.5 কিলোমিটার দূরে আছে, এই নৌকাটার সামনেও যায় না, এত স্রোত, পিছনেও যায় না। জুব্বার পাগলার হাতে যে নৌকিটা ছিল, বাসটা ছিল, এই বাসটা একবার এই সাইডে বাড়ি দেয়, আবার ওই সাইডে বাড়ি দেয়। কয় নৌকা বাজলি কিসে? বুঝস না আমি ইউনুসার বাড়িতে যাবো? নৌকা কিসে বাজলি? কথা কয় আর বাড়ি দেয়। ককটা বাড়ি যখন দিছে, তারপরে দেখে নৌকাটা আস্তে আস্তে যায়, নৌকাটা ভিড়াইয়া বাসটা সব নামাইয়া বলছে, দয়াল এমন কাজ দেও, আমার কত কষ্ট হয় জানো? জীবনে তো এই কাজ হয় নাই, প্রত্যেক বছর আর আমি নৌকা নিয়ে আসি। আজকে তোমার বাড়ির কাছাকাছি আসলে নৌকা যে কিসে বাজলো, এই নৌকা তো আর ছাড়ে না, বাজদা বাইরে তোমার নাম কয়ে ছাড়াইছি। এ কথা কয়ে ইউনুসার পায়ের মধ্যে ভক্তি দিয়া হাতের মধ্যে দইরা যখন হাতের মধ্যে চুমু দিতে গেছে, ইউনুসা বলে আমার হাতের মধ্যে হাত দিস না। বলে তোমার হাতে হাত দিব না, এত রাস্তা নৌকা বাইরে নিয়ে আসলাম আমি, তুমি কও তোমার হাতে হাত দিস না, কি হয়েছে তোমার হাতে? ও দেখে 2টা হাতের মধ্যে বাবা এই বাঁশের বাড়ি খায়া দাগ হয়ে গেছে, লাল হয়ে গেছে, ফাইটে গেছে। বলে জুব্বার রে, জীবনে শুনছি এই যমুনা নদীতে একজন মাইছে এই বাঁশটা পাইয়া নৌকা উজাইয়া নিয়ে আসে, তোর নৌকার তলায় তো আমি ছিলাম, তুই এতই পেরেশান ছিলি আমাকে এক বিন্দু জিরাইতেও তো দিলি না, একটু নৌকাটা ধইরা জিরাইতেছিলাম, তুই বাস দিয়ে বাইরে দেখ হাতের অবস্থা কিছু। ও বাবা, গুরুর সাথে যার প্রেম হয়, ও ভক্তের জন্য ওই গুরু নিজেকে কঠিনতর কঠিন জায়গাতে নিতে পিছপা হয় না। মুর্শিদ নামজার অন্তরে তারে কিয়া জমে ধরতে পারে, মুর্শিদ নামজার অন্তরে গো, দয়াল নামজার হৃদয়ে, তারে কিয়া জমে ধরতে পারে। দেহ আছে গুরুর অধীন, দেহ আছে গুরুর অধীন, জমেতে গেলেও ভয় করে, তারে মুর্শিদ নামজার অন্তরে গো, দয়াল নামজার হৃদয়ে, তারে কিয়া জমে ধরতে পারে। মুর্শিদ নামজার অন্তরে গো, সমীর নামজার হৃদয়ে, তারে কিয়া জমে ধরতে পারে। মুর্শিদ থাকে অন্তরা হনুমান বুক সিরিয়া রামে ওরে রামের দেখায়, ওরে রামের দেখায়, ওরে রামের দেখায়, ওরে রামের দেখায়। দয়ালে
ওরে আমার ছবি কান্দে ওদিন হয় যে অনে যেমন হজরত ফিরে আবার পাইল রে জীবন ফিরে ফিরে আবার পাইল রে জীবন ওরে পাইল রে জীবন রে পাইল রে ওরে বাজান আসে কি মাসে করে মিল আসে মাসে করে মিল আসে কি মাসে ওরে বান থপরি আসে কি মাসে করে মিল মুর্শিদার প্রেম বাজারে তারে কি আর গমে দোষ ওরে মুর্শিদ নাম জানতর হলো দয়াল নাম জানি দারে তারে কি গমে ধরতে পারে মুর্শিদ নাম জানতর হলো তুমি নাম জানি দারে তারে কি গমে ধরতে পারে অসীন দেশে কেউ যাবি যদি ওরে আমার সমীর চন্দ্র যুগল চরণ ভজনি রবি চরণ ধরনি রবি ধরনি রবি চরণ ধরনি রবি ধরনি রবি সাত সমুদ্র তেরো নদী সাত সমুদ্র তেরো নদী সাত সমুদ্র তেরো নদী পার হবি এক নজরে তারে কি আর গমে ধরতে পারে ওরে মুর্শিদ নাম জানতর হলো দয়াল নাম জানি দারে তারে কি গমে ধরতে পারে মুর্শিদ নাম জানতর হলো দয়াল নাম জানি দারে তারে কি আর গমে ধরতে পারে ওরে কবির নাম ভুইল ও গাবে ওরে কবির নাম ভুইল গাবে গুরু তোমার সঙ্গে সাথী রে দয়াল নাম ভুইল না রে ওরে গুরু তোমার সঙ্গের সাথী রে গুরু নাম ভুইল না রে ভক্ত ফারুক নামে ছবি করে গুরু নাম ভুইল না রে ভক্ত দয়াল নামে ছবি করে গুরু নাম বান্ধব গুরু জানে ভক্তের দরদ রে গুরু নাম
আমার সমীর জান জানে ভক্তের বেতন রে তারে কি আর জমে ধরতে আমার গানের মাঝখানে আমার দরদি